নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি তুলতুলে রসবড়ার রেসিপি। তাহলে চলুন দেখে নিই আগে উপকরণগুলো দেখে নেওয়ার পরেই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নরম তুলতুলে রসবড়া বাড়িতে খুব সহজে বানিয়ে নেবেন। প্রথমে নিয়ে নিলাম 150 গ্রাম মতো বিউলির ডাল। আর এই বিউলির ডালটাকে আমি জল দিয়ে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে। এবার চলুন এটাকে আগে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে আসি। জলটা ঝরানো হয়ে গেছে। এবার মিক্সির জারের মধ্যে এগুলোকে নিয়ে নেব, মানে বিউলির ডালটাকে নিয়ে নেব। সম্পূর্ণ বিউলির ডালটা মিক্সির জারে নিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কতটা জল লাগবে বা কখন জল দিতে হবে, সবটা বলে দেবো। বিউলির ডালটা তো নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে দিই। এবার চলুন মিক্সির জারটা আগে কিন্তু শুকনো অবস্থায় কিছুক্ষণ ডালটাকে পেস্ট করে নিতে হবে, তারপরে একটু জল দিতে হবে। আমি এখানে 90 ml কাপগুলো যে হয় তার হাফ কাপ মতো জল নিয়েছি। আচ্ছা, মিক্সিতে এই যে পেস্টটা করেছি আপনাদেরকে তো দেখিয়ে দিলাম কতটা মিহি পেস্ট হয়েছে। এবার এটাকে বিউলির ডাল বাটাটাকে ঢেলে নেব এরকম একটা থালার মধ্যে। সে আপনারা যে কোনো থালাতেই ঢালতে পারেন বা বাটিতে ঢালতে পারেন, কারণ এরকম থালায় ঢাললে আমাদের ফেটাতে খুব সুবিধে হয়। আচ্ছা, সম্পূর্ণটা ঢেলে নিয়েছি। এবার চলুন আপনাদের কাপটা দেখিয়ে দিই। এই যে এই কাপের মাপে কিন্তু হাফ কাপের থেকে একটু বেশি জল লেগেছিল। এবার খুব ভালো করে 10 থেকে 15 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। প্রথমে যখন ফেটাতে শুরু করবেন দেখবেন বিউলির ডালটা বেশ টাইট হয়ে আছে, কারণ আমরা তো জলটা কম দিয়ে বেটেছি সেই কারণে। আর যখন ফেটাতে বেশ কিছুটা সময় হয়ে যাবে তখন দেখবেন একটা হালকা মতো হয়ে গেছে বিউলির ডালটা, আর একটা দেখবেন কালারটা কিন্তু একদম ধপধপে সাদা হয়ে যাবে। আর তখনই বুঝতে পারবেন যে ফেটানোটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। ফেটানোটা যে সম্পূর্ণ হয়েছে সেটা বোঝার জন্য কাপে জল নিয়ে নিয়েছি। এবার ফেটানো ডাল থেকে একটুখানি ডাল ওর মধ্যে দিলে দেখবেন ভেসে থাকছে। যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে ফেটানো একদম ঠিক হয়েছে। আর যদি ডুবে যায় তাহলে আর একটু কিছুক্ষণ ফেটাতে হবে, সেটাই বোঝাবে। এবার এই ডাল বাটাটার মধ্যে আর কি উপকরণ দেব সেটা দেখে নিই। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম মৌরি। এবার এই নুন আর মৌরি দিয়ে খুব ভালো করে আরেকবার মেখে নেব। মেখে এটা এবার কিছুক্ষণ রেখে দেব। এবার চলুন রসবড়ার শিরা বানিয়ে নিই। প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে চিনি দিয়ে দিলাম 200 গ্রাম আর জল দিয়ে দিলাম এরম বড় বাটির হাফ বাটি মতো। এবার চিনিটাকে খুব ভালো করে গলার জন্য অপেক্ষা করতে হবে। আর শিরাটা যে খুব বেশি ঘন হবে তা কিন্তু নয়, একটু পাতলার উপরেই থাকবে শিরাটা। এবার এটা ফুটতে থাকুক, ততক্ষণে বড়াগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতেই তাতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা লো টু মিডিয়াম আঁচে রেখে একটু গরম করে নেব। আচ্ছা, এটা গরম হোক তেলটা, ততক্ষণে ওই যে শিরাটা তাতে আমি হাফ লেবুর রস করে দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে এক তো চিনির শিরায় দানা দানা হবে না, আর চিনির শিরাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার ডালের বড়াগুলো করে নিই। তাহলে চলুন, তেলটা কিন্তু মিডিয়াম আঁচেই গরম রয়েছে। খুব বেশি আঁচে কিন্তু গরম অবস্থায় বড়াগুলো ভাজলে ওপরটা কুক হয়ে যাবে, ভেতরটা কুক হবে না। এবার এরকম ছোট্ট ছোট্ট আকারে বড়াগুলো তৈরি করে নেব, কারণ রসে ভিজলে তো এগুলো আরেকটু বড় হয়ে যাবে, তাই ছোট দিলে এগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। আমার প্রায় সবকটাই কিন্তু বড়া দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ ধরে লো টু মিডিয়াম আঁচে আগে ভেজে নেব। তারপরে ঠিক যখন বড়াটা নামানোর টাইম হবে তখন গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। তাহলে কি হবে বলুন তো, এই যে বড়াটা যে তেলটা টেনে নিয়েছে সেই তেলটা কিন্তু ছেড়ে দেবে। তাহলে বুঝতেই পারলেন, প্রথমে গ্যাসের আঁচ লো টু মিডিয়াম থাকবে আর নামানোর সময় হাই করে দিতে হবে। বড়াটা ভাজতে ভাজতে ওইদিকে চিনি শিরাটা একবার দেখে নিলাম। চিনি শিরাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ একটু ফ্লেমটা বাড়িয়ে ফুটিয়ে নেব, তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর চিনি শিরাটা গরম থাকা অবস্থাতেই কিন্তু বড়াগুলো দিতে হবে। আচ্ছা, এই যে ঢাকা দিয়ে দিলাম, এতে কিন্তু গরম থাকবে। এবার দেখুন বড়াগুলো কিন্তু প্রায় গোল্ডেন কালার হয়েই গেছে। এইবার গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এই কালার আসলেই কিন্তু বড়াগুলো তুলে নিতে হবে। এর পরের যে কটা ব্যাচই করুন না কেন, সব কটা ব্যাচ করার আগে কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে, তারপরে কিন্তু
বড়া ভাজতে হবে, না হলে ওপরের পোর্শনটাই আগে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কুক হবে না। বড়াগুলো ভাজার পরে আপনারা কিন্তু কোনো একটা টিস্যু পেপারের ওপরে বড়াগুলো রাখতেই পারেন। নিন, এইবার বড়াটা একটু দেখিয়ে দিই। দেখুন কতটা হালকা হয়েছে বড়া। যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু বড়াগুলো ভারী হবে। এই যে সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। আধ ঘন্টার মধ্যেই দেখবেন বড়াগুলো ভিজে বড় বড় হয়ে যাবে। আর এই বড়াগুলো অসম্ভব খেতে ভালো হয় আর খুব নরম হয়। আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। এবার বড়াগুলো এই কাচের বাটিটার মধ্যে তুলে রাখবো। দেখতেও সুন্দর লাগবে। আর যে পাত্রেই রাখুন না কেন তাতে কিন্তু একটু শিরা দিয়ে তারপরে রাখতে হবে। চলুন আপনাদেরকে একটা বড়া দেখিয়ে দিই কতটা নরম। দেখেছেন? এবার দেখুন যে ভেতর অবধি কতটা রস ঢুকেছে। এই দেখুন, দেখেছেন? একদম টইটুম্বুর রসে। আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনাদেরকে দেখাতে দেখাতে আমি ওটা খেয়ে নিয়েছি। এই রসবড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।